সহযোদ্ধা ভাই ও বোনেরা, শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অনেকে পলাতক ছিলাম। নেতারা বলেন ৫ আগস্টের পর যারা নব্য বিএনপি সেজে দলের বদনাম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অন্যায় না করেও যেন কেউ শাস্তি না পায়, অন্যায় করেও যে শাস্তি পাচ্ছে না এরকমও যেন না হয়, আবার অন্যায় না করে যেন শাস্তি পায় সেরকমও যেন না হয়। এই ৫ তারিখের পরে বিশেষ করে খিলগাঁও ভিত্তিক এই সবুজ ভাইয়ের কিছু নামা এলাকায় কিছু নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। আমি মনে করি আজকে আব্বাস ভাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত পোকামাকড়কে দল থেকে বের করে দিতে হবে আপনাকে। আর সংস্কারের অজুহাতে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন চাইলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে। বলেন বিএনপির দেয়া ৩১ দফা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলে সংস্কার নিয়ে এত কথা বলতে হতো না। আমাদের এই ৩১ দফা যদি এই সরকার নিয়ে কাজ করা শুরু করত তাহলে কোনো অবস্থাতেই সংস্কার করে মুখে ফেনা তুলতে হতো না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছাত্রদের নতুন দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্র শুরু করেছে তারা। যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে। সবার আগে ভোট কেন্দ্রে যাওয়ার সংস্কার প্রয়োজন বলেই মনে করেন বিএনপির নেতা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।